কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। ক্ষমতায় থাকাকালীন নিজের বাবার বিরুদ্ধেই অভিযোগ এনেছিলেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। তিনি দাবি করেছিলেন, বাম আমলে তার বাবা ফরওয়ার্ড ব্লকের বর্ষিয়ান নেতা তৎকালীন কৃষিমন্ত্রী কমল গুহ নাকি চিরকুটের মাধ্যমে বহু মানুষকে চাকরি দিয়েছিলেন। সিএনএর মুখোমুখি হয়েও একই দাবি করেছিলেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। স্বার্থে দলীয় কর্মীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য, হোল টাইমারদের পাইয়ে দেওয়ার জন্য বা হোল টাইমারদের স্ত্রীদের পাইয়ে দেওয়ার জন্য বাবাকে তো এন্ডোর্স করতে হয়েছিল জেলা সম্পাদক হিসেবে। চাকরি দিলাম, আমি অন্যদের বলছি যে তারা টাকা নিয়ে চাকরি দিচ্ছে। এখন বলা হচ্ছে যে এই সরকারের আমলে টাকা নিয়ে অনেকে চাকরি দিয়েছে, কারো কেউ কেউ জেলে গেছে। আচ্ছা, এইটা বলো তো, যে চাকরি দিলেন, একজনকে চাকরি দিলেন, তার 25% আপনি লেভি হিসেবে মাসে নিলেন, নিয়ে পার্টির কাজে সেই লেভিটা আপনি ব্যবহার করলেন, তাহলে সরকারি টাকা আপনি লেভি হিসেবে নিয়ে আপনার দলের কাজে লাগাচ্ছেন, সেইটা বেআইনি না? নিজের বাবার দুর্নীতির পর্দাফাঁস করলেও তখন নিজে সাধু সেজেছিলেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। তবে এখন হিসেব করলে দেখা যাবে, উদয়ন গুহের দুর্নীতির পাল্লা হয়তো তার বাবাকেও ছাড়িয়ে গিয়েছে। সরকার বদল হতেই উদয়ন গুহের মুখোশ খুলেছে, সামনে আসতে শুরু করেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। তৃণমূল জমানায় সরকারি প্রকল্পে স্বজন পোষণ ও কাটমানি থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর অত্যাচার কি না করেননি প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। তবে যেমন কর্ম তেমন ফল। বর্তমানে শ্রীঘরে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতে। প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানির অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। 2016 সালের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। তবে আরও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোচবিহার ও দিনহাটা এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, বার্ধক্য ভাতার তালিকা থেকে বাদ যেতেন প্রকৃত দরিদ্র অসহায় মানুষেরা। পরিবর্তে তৃণমূলের অঞ্চল স্তরের নেতা পঞ্চায়েত প্রধান। মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের নাম ঠুকিয়ে দেওয়ায় ভুরি ভুরি অভিযোগ। দিনহাটা মহকুমা হাসপাতালে চাইল্ড কেয়ার ইউনিট তৈরি করা হয়েছিল। অভিযোগ, এই ইউনিট তৈরির নাম করে একটি ভুয়ো বা বেনামি স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা তোলাবাজি করা হতো। প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের দুর্নীতির কারবার দেখে তাকে উত্তরবঙ্গের গুন্ডা বলে সম্বোধন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। তিনি বলেন, উদয়ন গুহ উত্তরবঙ্গের গুন্ডা। তিনি ক্ষমতায় থাকাকালীন যা করেছেন তার জন্য ক্ষুব্ধ সাধারণ মানুষ। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হচ্ছে। This Udayan Guha, I won't call him a politician. Rather, he is a gunda of Kuch Bihar, and he unleashed severe atrocities over the BJP workers when he was in the power. Now the people, they are annoyed with him, and that's why they are reacting. I would like to just request the people to keep calm, keep faith on the administration and law and judiciary. ক্ষমতায় থাকাকালীন গোটা উত্তরবঙ্গ দাপিয়ে বেরিয়েছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আইনি ব্যবস্থার তোয়াক্কা না করে একের পর এক দুর্নীতি করে গিয়েছেন। তবে সরকার বদলাতেই মুখ থুবড়ে পড়েছেন উদয়ন গুহ। এবার সমস্ত অপরাধমূলক কাজের মাসুল গোনার পালা। এখনো তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এই দুর্নীতির শিকড় কত দূর গিয়ে পৌঁছয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।